তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ওহমস ল। ওহমস ল ওহমস ল কাকে বলে? আমি ইংলিশে একটু বলছি, ঠিক আছে? ওহমস ল স্টেটস দ্যাট ওহমস ল স্টেটস দ্যাট in any electrical closed circuit the current is directly proportional to the voltage. It is inversely proportional to the resistance at constant temperature. কনস্ট্যান্ট টেম্পারেচারের মধ্যে আমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এগুলো সব একই প্রপোর্শনালে থাকবে, ঠিক আছে? হয়তো রেজিস্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল হতে পারে, কিন্তু কারেন্ট এবং ভোল্টেজ ডিরেক্টলি ফ্লো হবে। আর ওহমস ল তোমরা জানো, আমরা ভোল্টেজ কীভাবে বার করব? ভোল্টেজ বার করানোর ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়াল টু আইআর, ঠিক আছে? এটা করলে আমাদের ভোল্টেজটা বার হবে। আর আছে তোমার আই মানে হচ্ছে কারেন্ট। কারেন্ট আমরা কীভাবে বার করবো? কারেন্ট বার করানোর ফর্মুলা হচ্ছে কারেন্ট আই সমান ভি বাই আর। এটা করলে আমাদের কারেন্টটা বার হবে, এটা করলে আমরা কারেন্টটা বার করতে পারবো। তারপরে আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্স কীভাবে বার করবো? রেজিস্ট্যান্স বার করানোর ফর্মুলা হচ্ছে আর সমান ভি বাই আই। এটা করলে আমাদের রেজিস্ট্যান্সটা বার হবে। ধরো একটা সার্কিট, এটার মধ্যে এসি কারেন্ট ফ্লো হচ্ছে, 240 ভোল্ট এসি কারেন্ট যাচ্ছে। আমি আইটা বার করব, মানে কারেন্টটা, কত কারেন্ট আমার সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। আমি হচ্ছে একটা বাল্ব লোড দিয়ে আছে, বাল্বটা হচ্ছে আমি 1000 কিলো ওহমস, ঠিক আছে? তো ওটার মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে, ওটার মধ্যে দিয়ে ভোল্টেজও ড্রপ হচ্ছে, কিন্তু আমরা ভোল্টেজ ড্রপ এখন বার করতে চাইছি না, আমরা এখন কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা বার করতে চাইছি। তো এটা তোমরা যদি ভি ইকুয়াল টু আই আর করো, ঠিক আছে, তোমাদের না, আমি কি বললাম যে কারেন্টটা কীভাবে বার করবো, সেটার জন্য তোমরা আই সমান ভি বাই আর করবে, তোমাদের কারেন্ট বেরিয়ে যাবে যে ওটার মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে। মানে ভি কত, 240, আর হচ্ছে 1000 কিলো ওহম, ঠিক আছে? আই সমান ভি বাই আর, মানে ভি মানে 240 ভোল্ট উপরে, আর সমান হচ্ছে রেজিস্ট্যান্স তোমার 1000, ঠিক আছে? তাহলে 240 বাই 1000 করলেই তোমাদের ওই কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তোমরা বার করতে পারবে। তো তোমরা যারা ইলেকট্রিশিয়ানে ভর্তি হয়েছ বা ইলেকট্রিক্যালের কাজ করছো, তোমাদের প্রত্যেকেই এই মানে এগুলো খুবই জানা দরকার, কারণ এগুলো না হলে তোমরা কোনো মেজারমেন্ট করতে পারবে না, আর তোমরা কোনো রকম ক্যালকুলেশন করতে পারবে না। তাই ওহমস লয়ের যে যতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলোকে তোমরা মনে রাখবে, জাস্ট মনে রাখলেই কাজ হবে। ওই ফর্মুলাগুলো শুধু মনে রাখবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? অত চাপ নেওয়ার দরকার নেই, ফর্মুলাগুলো শুধু একটু মনে রাখবে, ব্যাস, তাহলেই কাজ হবে। আর ভাই দেখো, ইলেকট্রিক্যালের কাজ করতে গেলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, এগুলো ভালোভাবে জানতে হবে, কারণ ইলেকট্রিশিয়ানে সব এই ফিজিক্স, ম্যাথ, ঠিক আছে, এগুলোই ঢুকানো আছে। তাই তোমাদের শুনতে হয়তো খারাপ লাগতেও পারে, কিন্তু এগুলো তোমাকে শিখতেই হবে, এগুলোই মাস্ট। কারণ দেখো, তুমি বাড়িতে কাজ করছো, ঠিক আছে, সবেতেই ফিজিক্স, কেমিস্ট্রি ঢুকে আছে,
ঠিক আছে, কাজ করাটাও একটা ফিজিক্স কেমিস্ট্রি। ঠিক আছে, হয়তো তুমি জানো না তাই বুঝতে পারছো না, কিন্তু ওখানেও ফিজিক্স কেমিস্ট্রি সব ঢুকে আছে। তো আমি বলবো যে ওগুলা প্র্যাকটিস করো। ঠিক আছে, আমিও আর্টসের স্টুডেন্ট। ঠিক আছে, আর্টসের স্টুডেন্ট, তো আমাকে এগুলো শিখতে হচ্ছে। বর্তমান চাকরির যে জেনারেশন, ঠিক আছে, চাকরি পেতে গেলে তোমাকে এগুলো শিখতে হবে, খুব হাই লেভেলে শিখতে হবে, কারণ এখন এআই এর যুগ। তোমাকে খুব হাই লেভেলে এগুলো খুব শিখতে হবে। তাই আমি বলবো যে এগুলো সবাই শিখো, প্র্যাকটিস করো। তারপর ট্রান্সফর্মার আছে। ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে আমাদের বাড়িতে লাইন এসছে 240 ভোল্ট, তোমার 415 ভোল্ট লাইন এসছে। তো আমি বলবো এটা প্র্যাকটিস করো দৈনন্দিন জীবনে। প্র্যাকটিস করলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে।